দীর্ঘ টালবাহানা শেষ। হাইকোর্টের নির্দেশে অবশেষে সিবিআইয়ের হেফাজতে শেখ শাহজাহান হস্তান্তরের আগে এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষা। টানা 3 ঘন্টা অপেক্ষার পর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। কি ছবি উঠে আসছে দেখাচ্ছি। দীর্ঘ টালবাহানা তার অবসান। হাইকোর্টের নির্দেশে অবশেষে সিবিআইয়ের হেফাজতে শেখ শাহজাহান হস্তান্তরের আগে এসএসকেএম এর স্বাস্থ্য পরীক্ষায় টানা 3 ঘন্টা ধরে অপেক্ষা করে সিবিআইয়ের আধিকারিকরা এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল। তারপর ইতিমধ্যেই হেফাজতে শেখ শাহজাহান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে। এবং তার আগে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা পৌঁছে যায়, শেখ শাহজাহানকে তারা নেবেন এবং সমস্ত প্রক্রিয়া শুরু হবে বলে অপেক্ষা করতে থাকেন। কিন্তু তারই মধ্যে জানা যায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী যেমন উপস্থিত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। গতকালও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা গিয়ে উপস্থিত হয়েছিল এবং তারপরে শেখ শাহজাহানের হস্তান্তর প্রক্রিয়া হয়নি। কিন্তু আজ ইতিমধ্যেই হস্তান্তর প্রক্রিয়া হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। দীর্ঘ টালবাহানা এবং তারপরে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে অবশেষে সিবিআইয়ের হেফাজতে শেখ শাহজাহান হস্তান্তরের আগে এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষায় টানা 3 ঘন্টা অপেক্ষার পর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। সেই ছবিও তুলে ধরছি আপনাদের সামনে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, কি আপডেট অর্ণবাংশু? শিলাদিত্য, আর 15 মিনিট অতিক্রান্ত হলে কিন্তু সেই সময়সীমাটা 3 ঘন্টা পার হয়ে যেত। অর্থাৎ 4:15-র মধ্যে হ্যান্ড ওভার করার কথা ছিল, সেটা কিন্তু 7টা প্রায় বেজে গেল। এখন সিবিআই তারা কাস্টডিতে পাচ্ছে। অর্থাৎ প্রথম দিকে আমরা দেখেছিলাম যে শাহজাহানকে নিয়ে প্রথম এসএসকেএম নিয়ে যাওয়া হয়, কারণ সিআইডি তারা ট্রিটমেন্ট করায়, প্রথম মেডিকেল করায় এসএসকেএম এ, সেখান থেকে জোকা নিয়ে যাওয়া হয়, তারপর নিয়ে আসা হয় ভবানী ভবনে আনার পর তার কিছু প্রসিডিওর আছে বা প্রসিডিংস আছে, যেগুলোকে কমপ্লিট করা হয়। কমপ্লিট করার পর সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে নিজাম প্যালেসে। সেই ছবিটা কিন্তু পরিষ্কার হচ্ছে। অর্থাৎ প্রায় 3 ঘন্টার মাথায় কিন্তু সিবিআই শাহজাহানকে তারা হাতে পেল। কারণ আমরা দেখেছি যে 4:15, 4:30, 4:45 বাজলেও কিন্তু তারা পাচ্ছিল না। শেষে ইডি গেছিল কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এখনো বসেনি, কিন্তু 3 ঘন্টা প্রায় অতিক্রান্ত যাচ্ছে। সেই সময়টাই কিন্তু তারা পাচ্ছে। এখন তারা নিয়ে যাবে কিন্তু নিজাম প্যালেস। আগামীকাল তারা বাকি প্রসিডিওর করবে এফআইআর এর ভিত্তিতে। অর্থাৎ 3 ঘন্টার মাথায় অবশেষে হাইকোর্টের নির্দেশে শাহজাহানকে হাতে পেল সিবিআই। অর্ণবাংশু, আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, অর্থাৎ শেখ শাহজাহানকে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নিয়ে যাচ্ছে। দীর্ঘ টালবাহানার পরিস্থিতি তৈরি হয়েছিল, যা শেষ। হাইকোর্টের নির্দেশে অবশেষে সিবিআই হেফাজতে শেখ শাহজাহান হস্তান্তরের আগে এসএসকেএম হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষায় টানা 3 ঘন্টা অপেক্ষার পর সিবিআই হেফাজতে শেখ শাহজাহান। গতকালও আমরা দেখেছিলাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপস্থিতি, কিন্তু শেখ শাহজাহানকে তাদের হাতে তুলে দেওয়া হয়নি। তারপরে আমরা দেখেছি মামলা গড়ায় এবং ইতিমধ্যেই যে নির্দেশ, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ইতিমধ্যেই শেখ শাহজাহানকে তুলে দেওয়া হচ্ছে। সেই ছবিও তুলে ধরছি, আরো আপডেট জানছি। সঙ্গে রয়েছে অর্ণবাংশু, যে কথা জানাচ্ছিলে, অর্থাৎ তারা অপেক্ষা করছিল এবং আজকেই হস্তান্তর প্রক্রিয়া করতে হতো। অর্ণবাংশু, সেটা হচ্ছে গতকালকে সিবিআই হস্তান্তর নিয়ে তারা আটকাতে পারলেও আজকে তারা কিন্তু পারলো না। কারণ ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে যে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা মানে এটাই নয় যে তদন্ত প্রক্রিয়া আটকে দেওয়া। অর্থাৎ সেখানে একটা বক্তব্য হতে পারে যে গো স্লো। রাজ্য বলেছিল যে সুপ্রিম কোর্টে অবজারভেশন রয়েছে একটা, যদি এরকম আপিল হয় তাহলে কিন্তু বেঞ্চ বা আপিল লোয়ার বেঞ্চ কিন্তু গো স্লো, অর্থাৎ ধীরে চলো নীতি নিতে পারে। ধীরে চলো নীতি নেওয়া মানে এই নয় যে অর্ডারটাকে আটকে দেবো, তদন্ত আটকে দেবো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডিভিশন
ডিভিশন বেঞ্চ বললো যে প্রধান বিচারপতি নির্দেশই বহাল থাকছে, 4:15-র মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। কিন্তু এই যে গতকালকে না দেওয়া নিয়ে তাদের বিরুদ্ধে যে সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে কন্টেম্প কোর্টের অভিযোগ তোলা হয়েছে, সেটা কিন্তু আদালত সিদ্ধান্ত নেয়নি, বরঞ্চ 2 সপ্তাহ সময় দিয়েছে যে গতকালকে নির্দেশ কেন মানা হয়নি সেই সম্পর্কে তারা 2 সপ্তাহের মধ্যে তারা হলফনামা দেবে। কিন্তু আজকের মধ্যে তাদের শাহজাহানকে হস্তান্তর করতে হবে, যেটা আদালতের বক্তব্য। যে আবারও স্পষ্ট করে বলছি যে আপিল করা, এসএলপি করা মানেই কিন্তু যে সম্পূর্ণ স্টে এমনটা নয়। কোথাও সুপ্রিম কোর্ট বলেনি অন্তর্বর্তী স্টে রয়েছে। সুতরাং ডিভিশন বেঞ্চের নির্দেশ, প্রধান বিচারপতির নির্দেশ কিন্তু কার্যকর করতেই হবে। আদালত এও বলেছে যে সিআইডি যেভাবে ইনভেস্টিগেশন করছে, হাইড অ্যান্ড সিক অর্থাৎ অভিযুক্তকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে, সেই কারণে সিবিআই হস্তান্তর প্রয়োজন। সেটা কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ অর্থাৎ আপিল যে কন্টেম্প বেঞ্চ সেটা কিন্তু মেনে নিয়েছে। তাই বলা হয় 4:15-র মধ্যে হস্তান্তর করতে। সেই 4:15 পরিবর্তে আজকে 7টার সময় অবশেষে সিবিআই কিন্তু তারা হাতে পাচ্ছে, নিজাম প্যালেস নিয়ে যাচ্ছে, তারা কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করবে আজ থেকেই, এমনটাই সূত্রের খবর। অডমাংশু, আর একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবে, তুমি বলছিলে যে হাইড অ্যান্ড সিকের প্রসঙ্গ, ওটা কি বলা এই প্রসঙ্গে? ইতিমধ্যেই সিবিআই এর হাতে শেখ শাহজাহান। দেখো, গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বলেছিল যে অভিযুক্তকে আটকানো বা শেল্টার দেওয়ার একটা প্রক্রিয়া দেখা গিয়েছে। কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে বিরুদ্ধে এফআইআর না করে যারা আক্রান্ত তাদের বিরুদ্ধে পাল্টে এফআইআর করা হলো। এখান থেকে কিন্তু একটা রাজ্য পুলিশের তদন্তে ভাবমূর্তি পরিষ্কার হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ইনভেস্টিগেশনের প্রয়োজন, তথ্য প্রমাণের আশঙ্কা তারা করছেন, তাই সিবিআই কে হস্তান্তর করতে হয়েছে। গতকালকে অবজারভেশনটা কিন্তু আজকে ছত্রে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ মেনে নিয়েছে, যে কারণে তারা বলছে যে আজকে 4:15-র মধ্যে শাহজাহানকে হস্তান্তর করতে হবে। সেই হস্তান্তর কিন্তু এই সবে মাত্র কিন্তু সম্পন্ন হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।